formaram o litoral nordestino e trazer muito. গতকাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইউরোপের ক্লাব চেলসি, যেখানে 2-0 গোলের ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে ফ্লুমিনেন্সকে। তবে এখানে পুরো গল্পটা অনেকটাই ভিন্ন হতে পারত। ম্যাচের ফলাফলে ভিন্নতা দেখা যেতে পারত, যেখানে ফরাসি সেই ম্যাচ রেফারির কারণে বলা যায় অনেকটা ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে থিয়াগো সিলভাদের। ম্যাচের মাত্র 18তম মিনিটে চেলসির হয়ে ব্রাজিলিয়ান তরুণ জাও পেদ্রোর অসাধারণভাবে ডিবক্সের বাহির থেকে করা গোলে প্রথমে লিড নেয় চেলসি। এরপর ম্যাচের 38তম মিনিটে ফ্লুমিনেন্সের করা ফ্রি কিক থেকে আসা বল পরিষ্কারভাবে চেলসির ডিফেন্ডারের হাতে লেগে প্লান্টি দেয় ম্যাচ রেফারি। তবে চেলসির সব প্লেয়ারদের আবেদনের ফলে পরবর্তীতে VAR দেখতে যান ম্যাচ রেফারি, যেখানে দীর্ঘ একটা সময় শেষে অদ্ভুতভাবে প্লান্টি না হওয়ার ঘোষণা দেন এই ম্যাচ রেফারি, যার ফলে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই রেফারিকে। জানিয়ে সমর্থকরা বেশ ক্ষিপ্ততা প্রকাশ করছেন এই রেফারির উপর, এবং সেই সাথে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও বেশ ক্ষিপ্ততা প্রকাশ করছেন এই ফরাসি ম্যাচ রেফারির উপর।